আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো আজকের ভিডিওটি হলো গণিতের একটি সুন্দর টপিক, সেটি হলো বৃত্ত। আজকে আমি তোমাদেরকে বৃত্তের যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটি কিভাবে আসলো সেটি প্রমাণ করে দেখাবো। চলো ভিডিওটি শুরু করা যায়। তো বৃত্ত, তো বৃত্ত বলতে আমরা যে কোনো গোল জিনিসকে বুঝিয়ে থাকি। সাধারণত বৃত্ত হলো গোল কোনো আকৃতি, যেমন বালতির যে নিচে যে তলাটি হলো গোল। আর তোমাদেরকে আমি একটু বাস্তব ভিত্তিক প্রমাণ দেখিয়ে দিই। এই যে তোমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছ, এই যে ঘড়ির মধ্যে এই যে এইটুকু যে রয়েছে এটি কিন্তু গোলাকৃতি এবং এটি হলো একটি বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রে ফল বলতে বোঝায় এই বৃত্তের মধ্যে কতটুকু জায়গা আছে সেটি। এর জন্য একটি সূত্র আছে, সেটি হলো পাই আর স্কোয়ার। তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই সূত্রটি কিভাবে আসলো সেটি আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এটি প্রথমে একটি বৃত্ত আঁকিয়ে নিই। তো এটি ধরো বৃত্ত ওইরকম ভাবে হয়নি, ধরে এটি মোটামুটি একটি বৃত্ত হয়েছে। তো এখানে কেন্দ্র, তো বৃত্তটি আমরা বুঝবো কেমনে। এই যে এই কেন্দ্র থেকে যে পরিধি, এটাকে বলা হয় পরিধি, আর এটা হলো কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে সাধারণত বলা হয় ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো দিকে তুমি যদি একটি রেখাংশ আঁকো, তাহলে সেই রেখাংশটি দৈর্ঘ্য হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের দৈর্ঘ্য সব দিকে সমান হয়ে থাকে। তো এটা হলো পাই। তো এই যে একটা বৃত্ত, এটাকে পরিধি ধরলাম, এটাকে যদি আমরা এই দিক দিয়ে আরেকটি বৃত্ত কল্পনা করতে পারি, তারপর এই দিক দিয়ে আরেকটি বৃত্ত কল্পনা করতে পারি, এই দিক দিয়ে আরেকটি বৃত্ত, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। যদি আমরা এরকম ছোট ছোট অংশে বৃত্তকে স্লাইস করি বা কাটি, তখন এই যে ধরো এই বৃত্তটি একটি দড়ি, তো এইখানে আমরা ধরলাম আর এইখানে দড়ি দুইটাকে যদি সমান এইভাবে টেনে উচ্চতা করি, তাহলে কিন্তু এটি প্রথমে এইরকম আকৃতির হবে। তো প্রথমটি নিয়ে নিলাম, তারপর যে এটা ছোট বৃত্ত আছে ওটাকেও আমরা ধরে এরকমভাবে করতে পারি, তখন ওইটি এরকম হবে। তারপরে এইটি নিলাম, তারপরে এটি নিলাম, এইভাবে করতে করতে যত আমরা ছোট ছোট করে স্লাইস করব বা খণ্ড করে টুকরো করব, তখন এইভাবে একটি আকৃতি হয়ে যাবে। এই যে যে বৃত্ত, এই যে এখানে ছোট, এই ছোটটাকে আমরা যদি দড়ি কল্পনা করি, দড়ি এক প্রান্ত উপরে দড়ি, নিচ প্রান্ত নিচে ধরে যদি এইভাবে লম্বা লম্বি করি, তাহলে একটি দড়ির মতো এরকম আকৃতি হবে। এভাবে আমরা যত ছোট করে স্লাইস করবো তত এরকম ছোট ছোট খণ্ড হবে। তাহলে যদি আমরা ছোট ছোট আরো খণ্ড করি, তখন ঠিক এই বিষয়টা এইরকম হয়ে দাঁড়াবে যে একটি সমভুজ ত্রিভুজ হয়ে যাবে। যদি ছোট ছোট খণ্ড করে আমরা এইভাবে করে থাকি, ছোট ছোট খণ্ড করার পর এই যে একটি সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণী ত্রিভুজের এই যে এইটুকু যে ভূমি, এই ভূমি হলো এই যে ব্যাসার্ধ আ। আর এই যে সমকোণী ত্রিভুজের উচ্চতা হবে এই যে বৃত্তের পরিধি, এই পরিধি হবে এই সমকোণী ত্রিভুজের উচ্চতা। তো বৃত্তের হলো পরিধির ক্ষেত্রফল 2 পাই আর, তাহলে এই উচ্চতা হলো 2 পাই আর। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু গুণন উচ্চতা। সমান হাফ গুণন এই যে ভূমি হলো আর, গুণন উচ্চতা হলো 2 পাই আর। এই 2 কাটা তাহলে পাই আর স্কোয়ার, এই যে পাই আর আর গুণ করলে স্কোয়ার, প্রমাণিত। এইভাবে মূলত বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার, সেটি আমরা খুব সহজে প্রমাণ করলে
ফেললাম। এইভাবেই বৃত্তের ক্ষেত্রফল যে পাই স্কোয়ার, এইভাবেই এটি মূল বিষয়টি এসেছি আমরা। এরকমভাবে যদি আরো ছোট ছোট খণ্ড করি তখন এগুলো একবারে সমান হয়ে যাবে, একটি সমকোণী ত্রিভুজ হবে। মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তারপর হাফ বসিয়েছে, ভূমি হলো ব্যাসার্ধ আর এবং উচ্চতা এই যে পরিধি 2 পাই আর, তারপর গুণ করে পাই স্কোয়ার। এটি হলো মূলত বৃত্তের ক্ষেত্রফল। এইভাবে বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার এসেছে। যদি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।